বলো বিসমিল্লাহ থেকে আর বলো বিসমিল্লাহ বলে বলো আলহামদুলিল্লাহ বলছো বিসমিল্লাহ বল বিসমিল্লাহ বলো আমার বললাম আলহামদুলিল্লাহ আরেকবার বলো তো শুনছেন সাথে শুনছেন হ্যাঁ সবাই শুনছে। তার নামটা লেখো দেখা দিচ্ছি ভিডিও করে এলাম তাহলে হয়ে যাবে। লাস্টে যাবে লাস্টে লাস্টে আসুন আসুন কাজ শেষ ওখানে যাই আমরা আমি তো সালাম মিটিং করছি আমার মার্কেট হয়ে গেলে পরে নিতে আসবো তখন এক মাস মনে করছি যে আসতেছে পরে আসতাম তাহলে আমার এক বছর লেট হতে যাইত এখন যেমন কাজটা হয়ে গেলে কাগজপত্রগুলো হয়ে গেল মনে করি এখন কিছুই না বিয়ে হইব মনে আগামী বছর যখন নিতে আসবো তখন ওই মেন জিনিসটা এখন তো জাস্ট ফর্মালিটি সিগনেচার ছাড়া যখন কাগজ জমা দিতে পারবো না এখন কাগজ জমা দিতে হবে লাগবে এখানে আসেন, আগের যারা ছিলেন তারা সবাই আসেন। তাহলে আমরা অনুমতি দিয়ে অনুমতি দিলে আমরা শরীরকে বাকিতে আসছি বলেন রাবিয়া আক্তার সানি রাবিয়া আক্তার সানি সাক্ষীদের সম্মুখে এবিআর এজেন্ট দিয়েছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা মুসাফাদের থাক থাক ওটা থাক আচ্ছা উকিল উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুর রউফ খান সাহেব ওনার তরফ থেকে আমি বলে দিচ্ছি আর আমার বলা শাসন জনাব সুদীপ হোসেন আপনি মুখে স্পষ্ট ভাষায় আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বাসা হচ্ছে সিবি একটা হচ্ছে ইব্রাহিম গ্রাম রাস্তা পুরাতন কৃষিকার বাজার ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা নিবাসী পিতা জনাব মোহাম্মদ রেজাউল করিম এবং মাতা ফরিদা আক্তারের সাবালিকা কন্যা মোহাম্মদ রাবিয়া আক্তার সানিকে 5 লক্ষ টাকা দান স্বীকার করিয়া 5 লক্ষ টাকা দান ধার্য করিয়া 2 লক্ষ টাকা মাসিলে 3 লক্ষ টাকা বাকি রাখিয়া ইসলামী শরীয়ত মোতাবেক উপস্থিত হাজরাইন মজলিসের সাক্ষীবন্ধু মোকাবিলায় তিনি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুর রউফ খান সাহেবের কমিটিতে আবদানিকা মোহাম্মদ রাবিয়া আক্তার সানিকে দিয়ে দিলেন। রাবিয়া আক্তার সানিকে আপনার উপস্থিতি হিসেবে গ্রহণ কবুল করেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল বলেন আমি 5 লক্ষ টাকা দেন স্বীকার করি এবং কাবিনে সকল শর্ত মানিয়ে বাংলাদেশের রাষ্ট্রের আইন অনুযায়ী ইসলামী শরীয়ত মোতাবেক সাক্ষীদের মহিলা রাবিয়া আক্তার সানিকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করিলাম।